আমি মোহাম্মদ ফিরোজ আলম মোল্লা। আমি কাজ করি ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনে ন্যাশনাল কল সেন্টার টিবেট এক্সপার্ট হিসাবে। আমার এবিপির সঙ্গে যাত্রা শুরু হয় পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা প্রজেক্ট ম্যানেজমেন্ট 29 ব্যাচে। আমি যখন এখানে কোর্সটা করার জন্য আমি খুঁজছিলাম যে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপরে আমি কি প্রফেশনাল হিসেবে আরও রিচ হওয়া দরকার, তখন আমি এবিপির একটা সন্ধান পাই। তো এবিপিতে কোর্স করার ফলে আমার যেটা মনে হয়েছে, তাদের যে রিসোর্স পার্সন যারা রিয়েলি তারা ইন্ডাস্ট্রিতে কাজ করে এবং ইন্ডাস্ট্রিতে 25-30 বছরের অভিজ্ঞতা, ফলে আমাদের ক্লাসগুলো কোর্সগুলো তারা সুন্দরভাবে বাস্তবতার সাথে আমাদেরকে বুঝিয়েছে, পড়িয়েছে এবং প্র্যাকটিস করার সুযোগ দিয়েছে। এবং আমাদের উইকলি অনলাইনে যে ক্লাস হতো, তাদের এলএমএস যে এটা ছিল সেটা খুবই ভালো। সেখানে একটা অ্যাকাউন্ট খুলতে পারতাম। আর মজার ব্যাপার যে কোর্স শুরুর আগেই তারা হার্ড কপিগুলো মেটেরিয়ালসের এবং সফট কপিগুলো আমাদের সাথে শেয়ার করতো। অনলাইনে হোয়াটসঅ্যাপ গ্রুপে আমাদের একটা গ্রুপ ছিল, পাশাপাশি সাপোর্ট ম্যানেজমেন্টের সাথে আমাদের সুবিধা অসুবিধা নিয়ে কথা হতো এবং কোনো কারণের ব্রেক পাইতে হয়নি। বরঞ্চ আমরা অনেকেই পিছিয়ে ছিলাম এবিপির যে সহায়তা ছিল সে জায়গা থেকে। আমি আমার প্রফেশনাল লাইফে প্রজেক্ট ম্যানেজমেন্টের উপর কাজ করতে গিয়ে আমি প্রিভিয়াসলি আমার মেন্টরদের কাছে শিখেছি। বাস্তবে যে পিজিটি কোর্স যেটা এবিপি বাংলাদেশে চালিয়েছে প্রজেক্ট ম্যানেজমেন্টের, সেটা প্রফেশনালি আমাকে আমার নিজের জায়গাকে সমৃদ্ধি করেছে এবং বাস্তব ক্ষেত্রে আমি কাজে লাগাতে পাচ্ছি। আমি মনে করি যে আমরা যারা প্রফেশনাল বিভিন্ন সেক্টরে কাজ করি, এবিপি নট অনলি প্রজেক্ট ম্যানেজমেন্ট, তারা অনেক বড় বড় ফোর্থ ইন্ডাস্ট্রিয়াল রেভলিউশন এবং ডাটা অ্যানালিসিস এবং আইটি রিলেটেড অনেক ধরনের কোর্সগুলো করাচ্ছে ভ্যালু চেনের। সেগুলোতেও আপনারা যদি আপনাদের প্রয়োজন হয় সেগুলো করতে পারেন। কারণ এখানে একটা ফ্যাক্টর হয়তো আমরা অনেকে মনে করি যে এখানে একটা মানি এবং টাইম ইনভেস্টমেন্ট ফ্যাক্টর, আসলে এটা কিছুই না। আমি যে তুলনায় ইনভেস্টমেন্ট করেছি তার থেকে বেশি বেনিফিটেড হয়েছি, কারণ জিনিসগুলো প্রজেক্ট ম্যানেজমেন্টের টুলসগুলোকে আমি জানতে পেরেছি, প্র্যাকটিস করতে পেরেছি। ফলে ন্যাশনাল এবং ইন্টারন্যাশনালি আমার একটা রিকগনিশন হয়েছে। ফাইনালি আমি যেটা বলবো যে পিজিডি কোর্সের পিএমের মাধ্যমে এবিপি যে আমাদের সার্টিফিকেশনগুলো দিয়েছিল সেটা যথাসময়ে আমরা পেয়েছি এবং এর উপরে ইউকের এবং সিপিডি সার্টিফিকেট পেয়েছি। আমি রিসেন্টলি আমি পিএইচডি করার জন্য যখন পেপার জমা দিই, সেখানে আমি আমার এডিশনাল পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমার সার্টিফিকেট বা রিকগনিশন পেপারগুলো যখন দিচ্ছিলাম, তারা সুন্দরভাবে অ্যাকসেপ্ট করেছে এবং ওয়েল অ্যাকসেপ্ট হয়েছে যে বাংলাদেশে এই ধরনের কোর্স হচ্ছে, ইউকেতে বাংলাদেশে বসে থেকে সেটা এবিপি করছে, এটা ওনারা শুনে আমাকে অনেকটা কাছে টেনে নিয়েছে। তা আমি মনে করি যে এবিপির ওভারঅল ম্যানেজমেন্ট শুরু থেকে শেষ পর্যন্ত, যেটা আমি আজ প্রফেশনাল হিসেবে প্রফেশনাল বিহেভিয়ারটা তাদের কাছে পেয়েছি এবং আন্তরিকভাবে পেয়েছি। পরীক্ষার ব্যাপারগুলো এতটাই ভালো ছিল যে ওনারা পরীক্ষার আগে কোর্স আউটলাইন অনুযায়ী পরীক্ষার ব্যাপারগুলো বুঝাইতো এবং বাস্তবে আমরা যে কাজ করছি সেই কাজের উপর ভিত্তি করে তারা প্রশ্নগুলো করতো। ফলে দেখা যেত যে একজন প্রফেশনাল তার প্রফেশনাল কোর্সের এই যে উইকলি ক্লাসের বাকি 5 ডে যে ওয়ার্কিং ডেতে আমরা এটাকে প্র্যাকটিস করার সুযোগ পেয়েছি। আমি মনে করি যে এবিপি যাত্রাটা বাংলাদেশের জন্য খুবই ভালো। আর তাদের বড় এনভায়রনমেন্টটা হচ্ছে তারা সফট এবং সবাই ইসলামিক মাইন্ডের। এই যে একটা কাম এনভায়রনমেন্ট যেটা একজন প্রফেশনাল বা একজন ট্রেনির জন্য দরকার, সেটা তাদের কাছে আছে। লাইফ লং লার্নিংয়ের কথা যদি বলি, যে জীবনব্যাপী শিক্ষার, সে শিক্ষার ক্ষেত্রে এবিপি যথেষ্ট আমার মতো অনেককেই সহযোগিতা করেছে, সুযোগ দিয়েছে। এজন্য এবিপিকে অনেক ধন্যবাদ, ম্যানেজমেন্টকে এবং সাপোর্টিংয়ে যারা তাদেরকে, এবং যে স্যাররা আমাদের শিখিয়েছে তাদেরকে অনেক ধন্যবাদ। আমি এবিপির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করছি। ধন্যবাদ এবিপিকে এবং সবাইকে। আসসালামু আলাইকুম।